কাইনোসোলজি সাবজেক্টটা আমাদের খুব একটা বেশি দিন পড়া হয়নি, তো আজকে আমরা কাইনোসোলজি ফার্স্ট থেকেই শুরু করব। ফার্স্টে আমরা আজকে পড়ব ডেফিনেশন অফ কাইনোসোলজি। কাইনোসোলজির ডেফিনেশন দিয়ে শুরু করব, তারপরে কাইনোসোলজির আমরা ইম্পর্টেন্স পড়ব, তারপরে সেখান থেকে আমরা ইন্ট্রোডাকশন অফ হিউম্যান মুভমেন্ট, আমাদের সিলেবাসের যে ফার্স্ট টপিকটা আছে সেই টপিকটা নিয়ে কিছুটা ডিসকাশন করব। ডেফিনেশন অফ কাইনোসোলজি আর ইম্পর্টেন্স অফ কাইনোসোলজি, এটা আমাদের যে কাইনোসোলজি এক্সামের কোয়েশ্চেনে আসে। ডিফাইন কাইনোসোলজি, এবং আমাদের ভাইবাতে কাইনোসোলজি ভাইবাতে ফার্স্টে যে কোয়েশ্চেনটা করে আমাদেরকে ডেফিনেশন অফ কাইনোসোলজি এটা ধরে, তারপরে কাইনোসোলজির ইম্পর্টেন্স ধরে। তো ভাইবার জন্য এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এবং রিটেনেও আসে কাইনোসোলজির ইম্পর্টেন্স। আমরা যদি টেস্ট এক্সাম দিয়ে থাকি তাহলে দেখব সেখানে আমাদের ইম্পর্টেন্স অফ কাইনোসোলজি এসেছিল। তো ডেফিনেশন অফ কাইনোসোলজি দিয়ে আজকে শুরু করছি। এ কাইনোসোলজি টার্ম কাম ফ্রম গ্রিক ওয়ার্ড অফ কাইনেসিস। কাইনোসোলজি টার্মটা কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ড অফ কাইনেসিস থেকে। একটা গ্রিক শব্দ কাইনেসিস থেকে এসেছে, যেটার মানে কি? মুভমেন্ট। কাইনেসিস কথাটির মিনিং হচ্ছে মুভমেন্ট। অ্যান্ড ওলজি, এটার অর্থ বোঝায় যে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ এ পার্টিকুলার সাবজেক্ট, একটা নির্দিষ্ট বিষয়ে কিছু বৈজ্ঞানিক পড়ালেখা। তো কাইনোসোলজি একটা গ্রিক শব্দ, যেখানে গ্রিক শব্দ কাইনেসিস থেকে এসেছে, এবং যেটা অর্থ কি বোঝায়? যে একটা বিজ্ঞানের কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পড়া। অ্যান্ড মিনস স্টাডিং দ্য মুভমেন্ট, এবং বিভিন্ন ধরনের মুভমেন্ট নিয়ে পড়ালেখা। কাইনোসোলজি নিডস 3 কি এলিমেন্ট টু বি আন্ডারস্টুড কারেক্টলি। আমরা যদি কাইনোসোলজি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের 3টা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। সেটা কি? অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োমেকানিক্স। তাহলে আমরা যদি অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এই 3টা সাবজেক্ট না জানি, এই 3টা বিষয় সম্পর্কে না জানি, তাহলে আমরা কাইনোসোলজি সম্পর্কে বুঝতে পারবো না। তাহলে কাইনোসোলজি বুঝতে হলে আমাদের এই 3টা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার বলেছে যে ফাদার্স অফ কাইনোসোলজি। কাইনোসোলজি যে সৃষ্টিটা করেছে সে কে করেছে? গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, তিনি হচ্ছে কাইনোসোলজির ফাদার। এবার হচ্ছে ইম্পর্টেন্স। কাইনোসোলজির ইম্পর্টেন্ট কি? টু দ্য ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট মাস্কুলোস্কেলেটাল ইমব্যালেন্স অ্যান্ড ডিয়ারেজমেন্ট, শরীরের হাড় বা জয়েন্টের পেশির ভারসাম্যহীনতা, বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা নির্ণয় এবং তার চিকিৎসা। তো আমাদের শরীরের জয়েন্ট এবং পেশিগুলো যদি কি হয়ে যায়? অস্বাভাবিক হয়ে যায়, ভারসাম্যহীন হয়ে পড়ে, ঠিকভাবে যদি আমরা নড়াচড়া করতে পারি, সেটা কি? অস্বাভাবিকতা নির্ণয়, যেটা কতটুকু অস্বাভাবিক হয়ে গেছে, আমরা আমাদের দেহটা কতটুকু ভারসাম্যহীন হয়ে গেছে সেটা নির্ণয় এবং তার চিকিৎসা। এটা হচ্ছে কাইনোসোলজির ইম্পর্টেন্স। তারপর টু নো হুইচ টাইপ অফ মুভমেন্ট অফ এ পার্টিকুলার জয়েন্ট অ্যান্ড মাসেল অ্যালাউ, একটা মাসেল এবং একটা জয়েন্ট কতটুকু মুভমেন্ট দিবে সেটা আমরা জানতে পারবো কাইনোসোলজি সাবজেক্টটা পড়লে। টু প্রিভেন্ট ইনজুরিস অ্যান্ড ডিজিজ কজ বাই মুভমেন্ট, আমরা সাধারণত নড়াচড়া করলে, মুভমেন্ট করলে আমাদের কোন ধরনের ইনজুরিগুলো হতে পারে, বা কোন ধরনের রোগগুলো হতে পারে, কোন ধরনের ক্ষতগুলো হতে পারে, এগুলো আমরা জানতে পারবো কিভাবে? আমরা যদি কাইনোসোলজি পড়ি। তারপর একটু ডিটারমাইন দ্য থেরাপিউটিক অ্যাপ্লিকেশন, কোনো চিকিৎসা পদ্ধতি কিভাবে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে তা নির্ধারণ করা। টু ইনক্রিজ দ্য পারফরমেন্স অফ দ্য মাস্কুলোস্কেলেটাল সিস্টেম অফ দ্য হিউম্যান বডি, আমাদের যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমগুলো রয়েছে সেগুলোর কি? পারফরমেন্সটা বাড়ানো, যে কোনো কাজ আমরা যেটুকু করতে পারি তার থেকে বেশি পারফরমেন্সটা বৃদ্ধি করতে কাইনোসোলজি ইম্পর্টেন্ট। আমরা কাইনোসোলজি পড়লে এই বিষয়গুলো জানতে পারবো। এগুলো হচ্ছে কাইনোসোলজির ইম্পর্টেন্স। তাহলে ডেফিনেশন অফ কাইনোসোলজি আর ইম্পর্টেন্স অফ কাইনোসোলজি, এই দুইটা টপিকে কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলবেন সবাই। ঠিক আছে, আরো কিছু ইম্পর্টেন্স আছে, আরো প্রবলেম আছে? আচ্ছা, তারপরে আরো কি কাজে লাগে? না, আমার কোনো আচ্ছা,
টু মডিফাই দ্য স্ট্রাকচারাল মোশন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, জয়েন্টের নড়াচড়ার ধরন পরিবর্তন এবং উন্নত করা। টু স্টাডি দ্য অ্যানাটমিক্যাল অ্যান্ড বায়োমেকানিক্যাল মুভমেন্ট অফ দ্য বডি, আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং সেগুলো কিভাবে নড়াচড়া করে তা পড়া। Kinesiology is important to improve physical performance in sport, work and activities of daily living. Kinesiology আরো কিসের জন্য গুরুত্বপূর্ণ? আমাদের যে শারীরিক কাজগুলো রয়েছে এবং স্পোর্টসে, খেলাধুলাতে, ওয়ার্ক কাজে এবং অ্যাক্টিভিটিসে আমরা জীবন ধারণ করার জন্য যে কাজগুলো করি সেই কাজগুলোর জন্য কাইনেসোলজি ইম্পর্টেন্ট। টু ইমপ্রুভ মেন্টাল ওয়েলবিং অ্যান্ড ম্যানেজ স্ট্রেস, আমাদের স্ট্রেসগুলোকে ম্যানেজ করতে এবং আমাদের মেন্টাল ওয়েলবিং এর জন্য ইমপ্রুভ করার জন্য কাইনেসোলজি ইম্পর্টেন্ট। টু ইনক্রিজ ব্যালেন্স, হারমোনি, এনার্জি অ্যান্ড ভাইটালিটি, শরীরের মনের ভারসাম্য, সঙ্গতি, শক্তি এবং কর্মক্ষমতা, আমাদের কাজ করার যে ক্ষমতা সেটা বাড়াতে কাইনেসোলজি গুরুত্বপূর্ণ। এবার যে আমরা পড়বো আমাদের মেন টপিক, ইন্ট্রোডাকশন অফ হিউম্যান মুভমেন্ট, যা আমাদের সিলেবাসের ফার্স্ট টপিক, ইন্ট্রোডাকশন অফ হিউম্যান মুভমেন্ট। তো ফার্স্টে আমরা পড়বো অ্যানাটমিক্যাল পজিশন। আমার ধারণা আমরা এখানে যে কয়েকজন আছি সবাই অ্যানাটমিক্যাল পজিশনটা জানি, যেটা আমাদের সব মানে ফার্স্টেই জানতে হবে, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনটা কি? রেফার্স টু দ্য পজিশনিং অফ দ্য বডি, এটা আমাদের বডির, শরীরের এক ধরনের পজিশনকে বোঝায়। হোয়েন ইট ইজ স্ট্যান্ডিং আপরাইট, যখন আমরা কি করব? সোজা হয়ে দাঁড়িয়ে থাকব। ফেসিং ফরওয়ার্ড মানে আমাদের ফেসটা সামনের দিকে থাকবে। অ্যান্ড ইচ আর্ম হ্যাঙ্গিং অন এদার সাইড, এবং আমাদের বাহুগুলো পাশে, প্রত্যেক পাশে ঝোলানো থাকবে, হ্যাঙ্গিং হয়ে থাকবে, আমাদের বডির পাশে ঝোলানো থাকবে। অ্যান্ড পালম ফেসিং ফরওয়ার্ড, এবং আমাদের হাতের তালুটা কি হবে? সামনের দিকে মুখ করে থাকবে। পালম ফেসিং ফরওয়ার্ড। দ্য লেগস আর প্যারালাল উইথ ফিট, আমাদের পাগুলো কি হবে? ফিটের সাথে সমান্তরাল হয়ে থাকবে। ফিট ফ্ল্যাট অন দ্য ফ্লোর, মাটির সাথে সমান্তরাল হয়ে থাকবে। অ্যান্ড ফেসিং ফরওয়ার্ড, এবং সামনের দিকে হয়ে থাকবে। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখলে আমরা দেখব এই যে এখানে আমাদের ফেসটা কি হয়ে আছে? ফরওয়ার্ড, সামনের দিকে হয়ে আছে। আর্মস কি আছে? বাই সাইড, আমাদের বডির দুই পাশে আর্মগুলো কি আছে? ঝুলে আছে। এবং আমাদের প্লামটা কি হয়ে আছে? ফেসিং ফরওয়ার্ড, সামনের দিকে মুখ করে আছে। এবং আমাদের ফিটগুলো কি আছে? টুগেদার আছে, এবং কি করে আছে? ফ্লোরের সাথে একদম মিশে আছে। ফিট ফ্ল্যাট অন দ্য ফ্লোর, মাটির সাথে সমান্তরালে আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। আমাদের ভাইভাতে অ্যানাটমিক্যাল পজিশন ধরে এবং আমাদের সবসময় অ্যানাটমিক্যাল পজিশনটা লাগে। তো আমাদের কি করতে হবে? অ্যানাটমিক্যাল পজিশনটা মুখস্থ করে ফেলতে হবে যে অ্যানাটমিক্যাল পজিশন কোনটা। অ্যানাটমিক্যাল পজিশন রেফার টু দ্য পজিশনিং অফ দ্য বডি হোয়েন ইট ইজ স্ট্যান্ডিং আপরাইট, ফেসিং ফরওয়ার্ড, উইথ ইচ আর্ম হ্যাঙ্গিং অন এদার সাইড অফ দ্য বডি, অ্যান্ড প্লাম ফেসিং ফরওয়ার্ড। The legs are parallel with feet flat on the floor and facing forward. Anatomical position নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? রেসপন্স, সবাই রেসপন্স? নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার জানবো যে অ্যানাটমিক্যাল পজিশনটার ইম্পর্টেন্স কি। অ্যানাটমিক্যাল পজিশন দিয়ে আমরা কি করব? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল পজিশন প্রোভাইড এ ক্লিয়ার অ্যান্ড কনস্ট্যান্ট ওয়ে অফ ডিসক্রাইবিং হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমরা যদি অ্যানাটমি এবং ফিজিওলজি কি করতে চাই? বর্ণনা করতে চাই, তাহলে আমাদের একটা কি দরকার? একটা ক্লিয়ার, পরিষ্কার কি লাগবে? অ্যানাটমিক্যাল পজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে। When assessing an individual anatomy, many anatomical terms are used to describe the relative positioning of various appendages in relation to the standardized position. এই পজিশনটার আলোকে আমরা অন্যান্য পজিশনগুলো কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। যেমন এই যে ফান্ডামেন্টাল পজিশন, তারপরে কি আছে? ডিরাইভ পজিশন, এগুলো আমরা কোন পজিশন থেকে ব্যাখ্যা করি? আমাদের এই অ্যানাটমিক্যাল পজিশন থেকে ব্যাখ্যা করতে পারি। ফান্ডামেন্টাল পজিশনটা কি? এখন আমরা জানবো। সেম অ্যাজ অ্যানাটমিক্যাল পজিশন, আমাদের অ্যানাটমিক্যাল পজিশনটার মতোই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পজিশন। অনলি ডিফারেন্স প্লাম ফেসিং মিডিয়াল টু দ্য বডি। শুধু ডিফারেন্স কোথায়? অ্যানাটমিক্যাল পজিশনে আমাদের প্লামটা, হাতের তালুটা সামনের দিকে হয়ে থাকবে, এবং ফান্ডামেন্টাল পজিশনে কি হবে? মিডিয়ালি থাকবে। আমাদের বডির মিডিয়ালি, বডির কাছে মিডিয়ালের দিকে থাকবে। তো মিডিয়ালি থাকলে সেটা কি হবে? ফান্ডামেন্টাল পজিশন।
আর যদি আমাদের প্লামটা ফেসিং ফরওয়ার্ড হয়ে থাকে তাহলে সেটা অ্যানাটমিক্যাল পজিশন হবে। তাহলে ফান্ডামেন্টাল পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমরা বুঝতে পেরেছি? কোনটা ফান্ডামেন্টাল পজিশন, কোনটা অ্যানাটমিক্যাল পজিশন? সবাই একটু রেসপন্স করো, 6 জনের মতো তো সবাই আসি, তাহলে একটু কথা বলি। হ্যাঁ আশিক ভাইয়া বলেন তাহলে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন আর ফান্ডামেন্টাল পজিশনের মধ্যে ডিফারেন্সটা কি বুঝলাম? অ্যানাটমিক্যাল পজিশনের ভিতরে হ্যান্ডটা থাকবে ফেসিং ফরওয়ার্ড। হ্যান্ড না ভাইয়া, আমাদের আর হাতের তালুটা। প্লাম হ্যাঁ প্লাম। আর তালুটা, হ্যান্ড প্লাম, আমি হ্যান্ড প্লাম বলবো না। হ্যাঁ হ্যাঁ সামনে দেয়া ফেসিং ফরওয়ার্ড। আর ফান্ডামেন্টালের থাকবে হলো হ্যান্ড প্লাম থাকবে ফেসিং মিডিয়াল। মিডিয়ালি থাকবে, হ্যাঁ মিডিয়াল টু দ্য বডি। হ্যাঁ মিডিয়াল টু দ্য বডি। ঠিক আছে, এবার বেসিক ফান্ডামেন্টাল পজিশন ইজ স্ট্যান্ডিং, নিলিং, সিটিং, লাইং, হ্যাঙ্গিং। আমাদের 5টা বেসিক ফান্ডামেন্টাল পজিশন রয়েছে। কি কি? স্ট্যান্ডিং, নিলিং, সিটিং, লাইং, হ্যাঙ্গিং। স্ট্যান্ডিং, নিলিং, সিটিং, লাইং, হ্যাঙ্গিং, এই 5টা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল পজিশন। রেজাল্ট ভাইয়া, আমি তো বললাম যে আমাদের বেসিক ফান্ডামেন্টাল পজিশন 5টা, কি কি ভাইয়া বলতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, এবার আমরা যে টপিকে, তাহলে এতটুকু আমাদের আর একটু বলছি না যেহেতু আমরা পড়ে ফেললাম। প্ল্যান আর এক্সিসে চলে যাচ্ছি। তো নেক্সট টপিক হচ্ছে প্ল্যান আর এক্সিস। প্ল্যানটা কি? ডিফাইন অ্যাজ দ্য সারফেস হুইচ রাইট অ্যাঙ্গেল টু দ্য এক্সিস অ্যান্ড মুভমেন্ট টেক প্লেস। আচ্ছা, প্ল্যান বলতে বোঝায় যে এটা হচ্ছে এক ধরনের সমতল, যেটাকে কি থাকবে, যেখানে শরীরের বিভিন্ন ধরনের মুভমেন্ট হবে, নড়াচড়া হবে, এবং এটা যে সমতলটার সাথে থাকবে সেই সমতলের সাথে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। এখানে বলা হয়েছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বলতে বোঝায় 90 ডিগ্রি কোণ করে অবস্থান করা। তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে এক ধরনের এমন একটি সমতলকে বোঝায় যেখানে কি হয়, বডির বিভিন্ন ধরনের মুভমেন্ট ঘটে এবং কি করে, সংশ্লিষ্ট অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। তো প্ল্যান আছে 3 ধরনের, একটা আছে হচ্ছে স্যাজাইটাল প্ল্যান, একটা আছে কর্নাল বা ফ্রন্টাল প্ল্যান, আরেকটা আছে হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান। তো স্যাজাইটাল প্ল্যান যেটা, সেটা কি? কাট দ্য বডি ইনটু লেফট অ্যান্ড রাইট হাফস। আমাদের বডিটাকে যদি বাম এবং ডান 2 ভাগে বিভক্ত করা হয়, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, সামনের দিকে এবং পেছনের দিকে যদি মুভমেন্ট হয়, তাহলে সেটা হবে হচ্ছে স্যাজাইটাল প্ল্যান। আমরা এখানে দেখবো, এখানে ছবি দেওয়া আছে, এই যে এখানে আমাদের স্যাজাইটাল এক্সিস, এখানে হচ্ছে ফ্রন্টাল প্ল্যান হবে, তারপরে আচ্ছা এগুলো আমরা পরে পড়বো। এখানে আমাদের ছবি দেওয়া আছে, আমি আগে ব্যাখ্যা করে নিই। স্যাজাইটাল প্ল্যান হচ্ছে কাট দ্য বডি ইনটু লেফট অ্যান্ড রাইট হাফ, আমাদের বডিটাকে বাম এবং ডান খণ্ডে বিভক্ত করা, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, যেখানে সামনে এবং পিছনের দিকে মুভমেন্ট হবে। কর্নাল এবং ফ্রন্টাল প্ল্যান কি? কাট দ্য বডি ইনটু ফ্রন্টাল অ্যান্ড ব্যাক হাফস, সামনের দিকে এবং পেছনের দিকে 2 ভাগে বডিকে ভাগ করা। সাইড টু সাইড মুভমেন্ট, এটা কোন ধরনের মুভমেন্ট দিবে? সাইড টু সাইড মুভমেন্ট, পাশাপাশি মুভমেন্ট দিবে। ট্রান্সভার্স প্ল্যান, ট্রান্সভার্স প্ল্যান কোনটা? কাট দ্য বডি ইনটু টপ অ্যান্ড বটম হাফ, যদি আমরা বডিকে টপ এবং বটম 2 ভাগে বিভক্ত করি, তাহলে সেটা হবে হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান। এবং এখানে কোন মুভমেন্ট দেয়? রোটেশন মুভমেন্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোন প্ল্যানে আমরা কোন 2 খণ্ডে বিভক্ত করছি এবং কোনটা কোন মুভমেন্ট দিচ্ছে। তাহলে আমরা স্যাজাইটাল প্ল্যানে কি করলাম? ডান এবং বাম দুই খণ্ডে করতে পারলাম, এবং এখানে কি হবে, সামনের দিকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড 2 ধরনের মুভমেন্ট হবে। ফ্রন্টাল প্ল্যানে কি হবে, এখানে আমরা করব হচ্ছে ফ্রন্টাল এবং ব্যাক হাফসে, মানে সামনের দিকে এবং পেছনের দিকে 2 ভাগে বিভক্ত করতে পারি বডিকে, এবং এখানে যে মুভমেন্টটা দিবে সেটা হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট, পাশাপাশি মুভমেন্ট। এবং ট্রান্সভার্স প্ল্যানে কি হচ্ছে, টপ এবং বটম 2 ভাগে বিভক্ত করতে পারবো, এবং এখানে হচ্ছে রোটেশন মুভমেন্ট। রোটেশন মুভমেন্টটা কি? ঘূর্ণন আর কি, যে ঘূর্ণন যে মুভমেন্টটা সেটা হবে হচ্ছে রোটেশন মুভমেন্ট। তাহলে এটা হচ্ছে প্ল্যান, 3টা প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী আবার এক্সিসটা কি? অ্যান ইমাজিনারি লাইন অ্যাবাউট হুইচ এ বডি রোটেট, এক ধরনের ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা, যেটা অনুযায়ী কি হয়, আমাদের বডিটা বিভিন্ন দিকে ঘোরে।
স্যাজাইটাল এক্সিস, আমরা এখানে পড়লাম স্যাজাইটাল প্ল্যান, এখানে তেমনই আছে স্যাজাইটাল এক্সিস। স্যাজাইটাল এক্সিসে যে প্ল্যান হবে সেটা হচ্ছে ফ্রন্টাল প্ল্যান, আর ফ্রন্টাল এক্সিসে যে প্ল্যান হবে সেটা হচ্ছে স্যাজাইটাল প্ল্যান। তাহলে এই দুটো কি হলো, উল্টা পাল্টে গেল। স্যাজাইটাল এক্সিসে কি হবে, ফ্রন্টাল প্ল্যান, আর ফ্রন্টাল এক্সিসে কি হবে, স্যাজাইটাল প্ল্যান, আর ভার্টিক্যাল এক্সিসে হবে হচ্ছে হরিজন্টাল প্ল্যান। এই তিনটা আগে মুখস্থ রাখতে হবে যে স্যাজাইটাল এক্সিসে কি হচ্ছে, ফ্রন্টাল প্ল্যান, ফ্রন্টাল এক্সিসে স্যাজাইটাল প্ল্যান, আর ভার্টিক্যাল এক্সিসে হরিজন্টাল প্ল্যান। এই তিনটা একটু সবাই মুখস্থ করে ফেলেন যে স্যাজাইটাল এক্সিসে হচ্ছে ফ্রন্টাল প্ল্যান, আর ফ্রন্টাল এক্সিসে স্যাজাইটাল প্ল্যান, আর ভার্টিক্যাল এক্সিসে যে হবে হরিজন্টাল প্ল্যান। এটা ডিফারেন্ট, উপরের দুইটা শুধু উল্টাপাল্টা হবে, স্যাজাইটালে হবে ফ্রন্টাল, ফ্রন্টালে হবে স্যাজাইটাল, আর ভার্টিক্যালটাই হবে হচ্ছে হরিজন্টাল প্ল্যান। এই তিনটা এখনই কাউকে ধরলে বলতে পারবেন যে কোনটায় কোন প্ল্যান হবে, কোন এক্সিসে কোন প্ল্যান? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আশিক ভাইয়া মাইক্রোফোন আনমিউট করে সেন্ডে যাও। স্যাজাইটালে হচ্ছে ফ্রন্টাল প্ল্যান, আর ফ্রন্টালে হচ্ছে স্যাজাইটাল প্ল্যান, হ্যাঁ, আর ভার্টিক্যালে হবে হরিজন্টাল। আর ভার্টিক্যালি হবে হরিজন্টাল। হুম, বাকিরা যারা ক্লাসে আছি তাদেরও মুখ খুলতে হবে, শুধু মাইক্রোফোন মিউট করে ক্লাসে বসে থাকলে কিন্তু হবে না। ক্লাসে জয়েন করলে ক্লাসে কথা বলতে হবে। পড়াটা যদি আমার মাথায় ঢুকে আমি যদি পড়ি তাহলে আমি পরীক্ষাতে লিখতে পারবো, আর কেউ পারবে না। তো কথা বললেও পড়াটা ব্রেনে ঢুকে। আচ্ছা, মুভমেন্ট ইন, তাহলে এখন আমরা এক্সিস গুলো দেখি যে ভিতরে কি আছে। স্যাজাইটাল এক্সিসটা কি, দিস লাইন রানস ফ্রম ফ্রন্ট টু ব্যাক। এটা এক ধরনের ইমাজিনারি লাইন যেটা কি হবে, আমাদের সামনে থেকে পেছনের দিকে যাবে। মুভমেন্ট ইন দিস প্ল্যান আর অ্যাবডাকশন অ্যাডাকশন। এখানে দুই ধরনের মুভমেন্ট হয়, কি কি, একটা অ্যাবডাকশন, একটা অ্যাডাকশন। মুভমেন্ট অ্যাবভ দিস এক্সিস ইজ ফ্রন্টাল প্ল্যান। এই মুভমেন্টের আন্ডারে যে এক্সিসটা আছে সেটা হচ্ছে ফ্রন্টাল প্ল্যান। এবার ফ্রন্টাল এক্সিস, এবার ফ্রন্টাল এক্সিসে কি হচ্ছে, দিস লাইন রান ফ্রম সাইড টু সাইড। এটা কিভাবে গেছে, সাইড টু সাইড এই লাইনটা, ইমাজিনারি লাইনটা রানস। মুভমেন্ট অকার ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। এখানে যে মুভমেন্ট হয়, একটা হয় ফ্লেকশন মুভমেন্ট, আরেকটা হয় এক্সটেনশন। মুভমেন্ট অ্যাবভ দিস এক্সিস স্যাজাইটাল প্ল্যান। এই মুভমেন্টটা যে এক্সিসের মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে স্যাজাইটাল প্ল্যান। ভার্টিক্যাল এক্সিস, ভার্টিক্যাল এক্সিসটা কি হচ্ছে, দিস লাইন রান ফ্রম টপ টু বটম। রোটেশনাল মুভমেন্ট অকার, মুভমেন্ট অ্যাবভ দিস এক্সিস ইজ হরিজন্টাল প্ল্যান। তাহলে প্ল্যান পড়লে আমরা এক্সিসটার ধারণা পেয়ে যাব। তাহলে প্ল্যান আর এক্সিস অনেক শর্ট আছে, ছোট একটা বিষয়, আমরা একটু পড়ে ফেলবো। এখানে যে কোনটায় কোন মুভমেন্টটা হচ্ছে না, এটা শর্ট করে দেওয়া আছে যে কোনটায় কোন প্ল্যান হচ্ছে আর কোন মুভমেন্ট হচ্ছে। কারো যদি মনে না থাকে বা গোটাটা পড়তে প্রবলেম হয় তাহলে এমসিকিউর জন্য যেটা আমাদের দরকার, এই যে শর্টটুকু দরকার যে কোন এক্সিসে কোন প্ল্যান আর কোন মুভমেন্ট, এটুকু শুধু আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, স্যাজাইটাল এক্সিসে হচ্ছে ফ্রন্টাল প্ল্যান, মুভমেন্ট হচ্ছে অ্যাবডাকশন আর অ্যাডাকশন। ফ্রন্টাল এক্সিসে হচ্ছে স্যাজাইটাল প্ল্যান, ফ্লেকশন আর এক্সটেনশন মুভমেন্ট। ভার্টিক্যাল এক্সিসে হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান, রোটেশনাল মুভমেন্ট। স্যাজাইটাল এক্সিসে হচ্ছে ফ্রন্টাল প্ল্যান এবং মুভমেন্ট কি হচ্ছে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন। ফ্রন্টাল এক্সিসে কি হচ্ছে স্যাজাইটাল প্ল্যান, মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন। আর ভার্টিক্যাল এক্সিসে হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান, মুভমেন্ট হচ্ছে রোটেশনাল মুভমেন্ট। আচ্ছা শিমু বলতো কোন প্ল্যানের আন্ডারে কোন মুভমেন্ট গুলো হচ্ছে, কোন প্ল্যানে কোন মুভমেন্ট হচ্ছে? ক্লাসে আসিস? নাই। আরবি স্ক্রিন তো শেয়ারই আছে। ফ্রন্টাল প্ল্যানে হচ্ছে অ্যাবডাকশন অ্যাডাকশন, আর সাজিটাল প্ল্যানে ফ্লেকশন এক্সটেনশন, ট্রান্সভার্স প্ল্যানে রোটেশনাল মুভমেন্ট। ঠিক আছে, তাহলে এখন একটু সবাই বলেন তো প্ল্যান আর এক্সিস কি একটু ক্লিয়ার হলাম, বুঝতে পারলাম যে প্ল্যানটা কি আর এক্সিসটা কি? না বুঝতে পারলে আমি আবার বলবো, বুঝতে কি পারলাম?
রেজাল্ট ভাইয়ের কথা শোনা যাচ্ছে না ভাই, আপনি কিছু বলছেন? বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, আর এই যে শর্টটুকুটা একটু মুখস্থ করে নেবেন ভাইয়া, আশিক ভাইয়া, রেজাউল ভাইয়া, অবশ্যই এটুকু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, পুরাটাও যদি না পড়েন এতটুকু অবশ্যই মুখস্থ করে নেবেন, যে হচ্ছে সাজায় কোন এক্সিসে কোন প্ল্যান হচ্ছে আর কোন মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এতটুকু অবশ্যই মুখস্থ করে নেবেন। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল প্রিন্সিপাল অফ মুভমেন্ট। মাস্কুলোস্কেলেটাল প্রিন্সিপাল অফ মুভমেন্ট। আমরা এখন জানবো বোনস সম্পর্কে। তো বোনসের একটা ডেফিনেশন আছে, এটা অবশ্যই এক্সামে লাগবে। তো সবাই একদম চোখ নাক মুখ বন্ধ করে এটা মুখস্থ করে ফেলতে হবে। বোনস কি? বোনস ইজ এ স্পেশালাইজড হার্ড ডেন্স ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু। বোনস এক ধরনের বিশেষ ধরনের শক্ত ঘন ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু যোজক কলা, যেটা কি করে, দ্যাট ইজ স্টোর ক্যালসিয়াম এবং ফসফরাস, যেখানে ক্যালসিয়াম এবং ফসফরাস জমা থাকে। বোনস ইজ এ স্পেশালাইজড হার্ড ডেন্স ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু দ্যাট ইজ স্টোর ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। তাহলে বোনস কি? একটা বিশেষ ধরনের শক্ত ঘন ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু যোজক কলা, যেটা কি করে, দ্যাট ইজ স্টোর ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, যেটা ক্যালসিয়াম এবং ফসফরাসকে জমা করে রাখে। তো বোনসের ডেফিনেশনটা একটু সবাই 2-3 বার পড়ি তো, আমি এখনই ধরবো, 2-3 বার একটু পড়ি। আচ্ছা, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা পড়বো বোনসের ফাংশন, বোনসের যে কাজ, বোনসের কাজ কি সেটা পড়বো। বোনস কি করে? প্রোটেকশন অফ ভাইটাল অর্গান ইন দ্য বডি। হয়ে গেছে আশিক ভাইয়া? রিয়া, হ্যাঁ ভাইয়া বলেন। শোনো, এই যে তোমার অ্যানাটমির যে ডেফিনিশন বোনের আর এই ডেফিনিশন সেম, একটা বললে তো দুইটা হবে নাকি? না ওইটার আলাদা এটার আলাদা? না ভাইয়া, দুটো আলাদা বিষয়। অ্যানাটমির আলাদা ডেফিনেশন আর হচ্ছে বোনসের আলাদা ডেফিনেশন। অ্যানাটমি হচ্ছে আমাদের একটা বিষয়, যে বিষয় পড়ে আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, তারপরে আরে বুঝছি বুঝছি বুঝছি, শোনো শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, কি আমি ভাইয়া? বুঝছি অ্যানাটমিতে, ও হ্যাঁ ভাইয়া, অ্যানাটমিতে বুঝতে বোনসের পারছি, যে বুঝতে পারছি। ডেফিনিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দুইটা একসাথে মিলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি ঠিক এখন আছে। যতটুকু পড়াচ্ছি এতটুকু অ্যানাটমিতেও আছে। আমি বলতে ভুলে গেছি, সরি ভাইয়া, মনে করে না না, সেটাই দিও। এই হচ্ছে বোনসের ডেফিনেশন, হ্যাঁ, ফাংশন, ক্লাসিফিকেশন, তারপরে এই পর্যন্তই আর কি। পুরা বোনস টপিকটা আমাদের হচ্ছে অ্যানাটমির কভার হয়ে যাচ্ছে এখান থেকে। এটুকু না পড়লে না, ঠিক আমাদের আছে। অ্যানাটমির বোনস টপিকটাও কভার। আচ্ছা, তো এখন যেটা পড়বো ফাংশন, প্রোটেকশন অফ ভাইটাল অর্গান ইন দ্য বডি। আমাদের শরীরের যে ইম্পর্টেন্ট অর্গানগুলো রয়েছে, ভাইটাল অর্গান, যেমন আমাদের লাংস, তারপরে হচ্ছে কিডনি, তারপরে আমাদের হচ্ছে হার্ট, এগুলোকে কি করে? প্রোটেকশন করে বোনস। তারপরে মুভমেন্ট বাই সার্ভিং অ্যাজ পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ফর মাসেল, যেখানে বোনসের শেষ হয় ওখান থেকে মাসেল শুরু হয়। তো এখানে বলছে মুভমেন্ট বাই সার্ভিং অ্যাজ পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ফর মাসেল, একটা পয়েন্ট তৈরি করে যেখানে মাসেল, টেন্ডন, লিগামেন্ট এগুলো অ্যাটাচমেন্ট হয়, এবং কি হয়, অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ লিভার, এবং একটা লিভার হিসেবে কাজ করে। সাপোর্ট টু মেনটেন পোস্চার, আমাদের যে পোস্চারটা আছে সেই পোস্চারটা মেনটেন করতে এটা সাপোর্ট করে। এই বোনস আছে বলে আমরা কি সামনের দিকে ঝুঁকে যাচ্ছি না, পিছনের দিকে হেলে পড়ে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমাদের এই বোনসগুলো আছে। বোনসগুলো আমাদের কি করছে? আমাদের পোস্চারটাকে ধরে রাখছে। তারপরে মিনারেল স্টোরেজ, খনিজ খনিজ যেগুলো পদার্থ আছে সেগুলোকে কি করে? স্টোরেজ করে রাখে, জমা করে রাখে, সাচ অ্যাজ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। আমাদের যে বোনসটা আছে সেটা তৈরি হচ্ছে, স্টোরি আছে তার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। হেল্পস ইন ফরমেশন অফ ব্লাড সেল ইন দ্য রেড বোন। আমাদের যে রেড বোন ম্যারো আছে এখানে কি হয়?
এটা হচ্ছে এক ধরনের ব্লাড সেল ইন দ্য রেড বোন। আমাদের যে লাল অস্থিমজ্জা আছে সেখানে রক্তকণিকা তৈরিতে হাড় সাহায্য করে। লাল অস্থিমজ্জাতে রক্তকণিকা তৈরিতে কে সাহায্য করে? বোনস বা হাড় সাহায্য করে। তাহলে বোনসের ফাংশন কি কি? আমাদের দেহের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের কিডনি, এগুলোকে প্রোটেকশন দেয়, ব্রেন এগুলোকে প্রোটেকশন দেয়। তারপর কি করে? মুভমেন্ট বাই সার্ভিং অ্যাজ পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ফর মাসেল, টেন্ডন, লিগামেন্ট অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ লিভার। মাসেল, টেন্ডন এবং লিগামেন্ট এগুলো অ্যাটাচমেন্টে সাহায্য করে এবং অ্যাক্টিং অ্যাজ লিভার এবং লিভার হিসেবে কাজ করে। সাপোর্ট টু মেনটেন পোস্চার, আমাদের দেহের যে কাঠামো সেটা রক্ষা করতে সাহায্য করে। মিনারেল স্টোরেজ সাচ অ্যাজ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সঞ্চয় করে রাখে যেমন ক্যালসিয়াম, ফসফরাস। তারপরে কি করে? হেল্পস ইন ফরমেশন অফ ব্লাড সেল ইন দ্য রেড বোন, লাল অস্থিমজ্জা রক্তকণিকা তৈরিতে হাড় সাহায্য করে। এবার আমরা পড়বো বোনসের ক্লাসিফিকেশন, যেটা আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যানাটমি এবং কাইনোসোলজি দুইটাতেই। মরফোলজিক্যালি বোনস কত ভাগে বিভক্ত সেটা আমাদের এক্সামে আসে, তখন আমাদের এই ক্লাসিফিকেশনে করতে হবে এই 5 টাইপস এবং এটার উদাহরণ দিতে হবে এবং ভাইভাতেও ধরে। তো মরফোলজিক্যালি বোনস ইজ ডিভাইডেড ইনটু 5 টাইপ। বোনস কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। মরফোলজিক্যালি বোনস ইজ ডিভাইডেড ইনটু 5 টাইপস, 5 ভাগে বিভক্ত। কি কি? লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, সিসাময়েড বোন। কি কি? লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, সিসাময়েড বোন। এই যে এখানে ছবিতে দেখি, এই যে লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, সিসাময়েড বোন, ইরেগুলার বোন। এখানে বোনসের ছবি সহ দেওয়া আছে কোনটা কোন বোনস। এই যে এটা আমাদের শর্ট বোনস, এটা আমাদের ফ্ল্যাট বোন, এটা সিসাময়েড বোন, এটা লং বোন, এটা ইরেগুলার বোনস। এই ছবি দেখে এই 5টা বোনসের নাম মুখস্থ করে ফেলি, এখনই ধরবো সবাইকে। পাঁচটা বোনসেরই নাম মুখস্থ করে ফেলি, 5 টাইপেরই। দেখা যাচ্ছে ছবি কি, নাকি আমি আরো বড় করে দিব? দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার না দেখা গেলে রেসপন্স করেন, আমি আরো বড় করে দিচ্ছি। তো প্রবলেম হলেও বলে না, সুবিধা হলেও বলে না। আরে ক্লিয়ার দেখা যাচ্ছে সবাই? বোঝা যাচ্ছে? মুখস্থ হয়েছে কারো? হ্যাঁ, এটা অবশ্য না না আর কি আছে। বলেন ভাইয়া দেখি। লং বোন, শর্ট বোন, লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, আর হচ্ছে সিসাময়েড বোন। বাহ ভাইয়া, সিসাময়েড বোনসের উদাহরণ কি বলেন তো ভাইয়া? না পড়া হতে দেখি ভাইয়া বলতে পারে নাকি। সিসাময়েড বোন হচ্ছে প্যাটেলা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আশিক ভাইয়া যখন এত সুন্দর করে বলছে সবাই বলতে পারবে, তাহলে আমি ধরলাম না। আচ্ছা, এখন একটু বোনস গুলো পড়ি। এখানে একটু করে ডেসক্রিপশন দেওয়া আছে প্রতিটা বোনসের, এগুলো আমাদের পড়ার দরকার নেই। হ্যাঁ, আমরা শুধু বোনস গুলো মানে লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, সিসাময়েড বোন এতটুকু মুখস্থ করে রাখবো আর উদাহরণগুলো মনে রাখবো যে কোনগুলো কোন বোন। ঠিক আছে? তাহলে লং বোন কোনগুলো? যেগুলো সিলিন্ড্রিক্যাল লাইক শেপ, সিলিন্ডার আকৃতির, লঙ্গার দেন ইটস ওয়াইড, এটার ওয়াইডের থেকে লম্বাটা বেশি হবে। যেমন কি ফিমার, টিবিয়া, ফিবুলা। ফিমার বোন, টিবিয়া বোন, ফিবুলা বোন, এগুলো হচ্ছে লং বোন। শর্ট বোন কোনগুলো হবে? কিউব লাইক শেপ, কিউব লাইক শেপ যেগুলো, সেগুলো কেমন হবে? শর্ট বোন হবে। এগুলো কি ইকুয়াল লেন্থ অ্যান্ড ওয়াইড অ্যান্ড থিকনেস, এগুলোর ঘনত্ব, উচ্চতা এবং লেন্থ এবং ওয়াইড, প্রস্থ সব কি হবে? সমান হবে। এটা প্রোভাইড স্ট্যাবিলিটি, সাপোর্ট ওয়াইল অ্যালাউইং ফর সাম মোশন, এবং কিছু গতি প্রদান করে। এগুলো কোন ধরনের বোন? কার্পাল, টার্সাল, পায়ের টার্সাল, হাতের কার্পাল। এবার ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোন কোনগুলো? থিন অ্যান্ড কার্ভ পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ফর মাসেল, যেখানে মাসেল কি হয়? অ্যাটাচমেন্ট হয়। কোথায়? থিন অ্যান্ড কার্ভ, বাঁকানো বা থিন, পাতলা।
পাতলা যে পয়েন্টগুলো আছে যেখানে মাসেল যুক্ত হয় প্রোটেক্টর অফ ইন্টারনাল অর্গান এবং আমাদের ভেতরের অর্গানগুলোকে রক্ষা করে, এই হচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাট বোন। এক্সাম্পল কি? স্টারনাম, রিবস, স্ক্যাপুলা, ক্র্যানিয়াল বোন। এবার হচ্ছে ইরেগুলার বোন, যে বোনগুলো থাকে আবার থাকে না অনেক সময়, ইরেগুলার বোন। কমপ্লেক্স শেপ, প্রোটেক্ট ইন্টারনাল অর্গান, এটাও আমাদের কি করে? আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে রক্ষা করে। যেমন ভার্টিব্রা, ফেসিয়াল বোন, আমাদের ফেসিয়ালে যে বোনগুলো রয়েছে সেগুলো, আর ভার্টিব্রা। এবার হচ্ছে সিসাময়েড বোন, এটা কেমন? স্মল অ্যান্ড রাউন্ডেড, এমিবেডেড অ্যান্ড টেন্ডন প্রোটেক্ট টেন্ডন ফ্রম কম্প্রেসিভ ফোর্স। এটা কি করে? টেন্ডনকে চাপজনিত বল থেকে রক্ষা করে। কোনটা? এটা প্যাটেলা, এটা হচ্ছে প্যাটেলা। সিসাময়েড বোনের উদাহরণ হচ্ছে প্যাটেলা। তো বোনসের ডেফিনেশন, বোনসের ফাংশন এবং মরফোলজিক্যালি ক্লাসিফিকেশনে কারো কোনো প্রবলেম আছে? নো প্রবলেম। ওকে, তাহলে কাইনেসোলজি আর আজকে তেমন একটা কিছু পড়বো না, আমরা কিছু টার্ম পড়বো, টার্মিনোলজি। কাইনেসোলজি বিষয়ে তো কিছু আমাদের টার্ম থাকে, প্রতিটা সাবজেক্টে তো আমাদের কিছু টার্ম থাকে, তো এখানেও কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানা দরকার। তো ফার্স্টে আছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র বলতে আমরা কি বুঝি? টুয়ার্ড দ্য ফ্রন্ট অফ দ্য বডি, আমাদের দেহের সামনের দিকের অংশকে বলা হয় অ্যান্টেরিয়র। পোস্টেরিয়র, টুয়ার্ড দ্য ব্যাক অফ দ্য বডি, আমাদের বডির দেহের পেছনের দিকের অংশকে বলা হয় পোস্টেরিয়র। আর মিড লাইন কি? অ্যান ইমাজিনারি লাইন দ্যাট কোর্সেস ভার্টিক্যালি থ্রু দ্য সেন্টার অফ দ্য বডি, আমাদের সেন্টার অফ দ্য বডিকে যে লাইন দ্বারা ভাগ করা হয়েছে ভার্টিক্যালি, সেটাকে বলা হয় আমাদের মিড লাইন। আমাদের দেহকে এত বোঝা লাগবে না, আমাদের দেহকে মাঝ বরাবর ভাগ করলে যে লাইনটা আমরা পাই সেটাই হচ্ছে মিড লাইন। মিডিয়াল হচ্ছে টুয়ার্ড দ্য মিড লাইন অফ দ্য বডি। মিডিয়াল কখন আমরা বলি? যখন এই মিড লাইনের কাছাকাছি হয় তখন সেটা হয় হচ্ছে মিডিয়াল। এবং ল্যাটারাল কখন হয়? যখন এই মিড লাইন থেকে দূরে কোনো কিছু হয় তখন সেটা হয় হচ্ছে ল্যাটারাল। তারপরে সুপেরিয়র। সুপেরিয়র বলতে কি বোঝায়? টুয়ার্ড দ্য হেড, অ্যাবভ অর টুয়ার্ড দ্য হেড। আর ইনফেরিয়র বলতে বোঝায় বিলো অর টুয়ার্ড দ্য ফিট, আমাদের এই হেডের কাছাকাছি হলে সেটা সুপেরিয়র, আর বিলো নিচের দিকে বোঝালে তখন সেটা কি হবে? টুয়ার্ড দ্য ফিট, পায়ের কাছাকাছি হলে সেটা হচ্ছে ইনফেরিয়র। প্রক্সিমাল, ক্লোজার টু অর টুয়ার্ড দ্য টর্সো, আমাদের ট্রাঙ্ক বা টর্সোর কাছাকাছি হলে সেটাকে বলা হয় প্রক্সিমাল। ডিস্টাল কোনটা? অ্যাওয়ে ফ্রম দ্য টর্সো বা ট্রাঙ্ক থেকে দূরে হলে সেটা ডিস্টাল। সেফাল, টুয়ার্ড দ্য হেড, হেডের কাছে হলে সেটা সেফাল। আর কর্ডাল কোনটা? টুয়ার্ড দ্য ফিট অর টেল, আমরা জানি যে কর্ডাল হচ্ছে পিছনে যেটা থাকে টেল, ওই টেলটাকে বলা হয় কর্ডাল। তো টুয়ার্ড দ্য ফিট অর টেল হলে সেটা কর্ডাল। আর সেফাল মানে আমাদের হেডের কাছে। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল কি? টুয়ার্ড দ্য সারফেস স্কিন অফ দ্য বডি, আমাদের স্কিনে চামড়ার উপরে যেটাকে বলা সেটা হচ্ছে সুপারফিশিয়াল। আর ডিপ কোনটা? টুয়ার্ড দ্য ইনসাইড কোর অফ দ্য বডি, একদম ডিপ বা ভেতরে বডি, সেটা হচ্ছে ডিপ। অরিজিন কি? প্রক্সিমাল অ্যাটাচমেন্ট অফ মাসেল অর লিগামেন্ট, প্রক্সিমালি যে অ্যাটাচমেন্টগুলো হয় সেটা হচ্ছে অরিজিন। আর ইনসারশন কোনটা? ডিস্টাল অ্যাটাচমেন্ট অফ মাসেল অ্যান্ড লিগামেন্ট, মাসেল এবং লিগামেন্ট দূরবর্তী যে অ্যাটাচমেন্টটা হয় সেটা হচ্ছে ইনসারশন। প্রোন কোনটা? ডিসক্রাইব দ্য পজিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল লাইং ফেস ডাউন, যদি আমাদের ফেসটা ডাউন নিচের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে প্রোন, আর যদি আমাদের ফেসটা উপরের দিকে সামনের দিকে থাকে তখন সেটা হচ্ছে সুপাইন। তো এগুলো হচ্ছে আমাদের কাইনেসোলজির টার্মিনোলজি। এগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই, এমনি মাথায় রাখলেই হবে যে অ্যান্টেরিয়র বললে কখন বলছি পোস্টেরিয়র, কারণ আমরা যখন অ্যানাটমি পড়তে শুরু করি, অ্যানাটমি বোনসগুলো ডেসক্রাইব করি, তখন হাতে বোনসটা নিয়ে আমাদের এই টার্মগুলো বারবার বলতে হয় যে অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, ইনফেরিয়রলি, প্রক্সিমালি, প্রত্যেকটা টার্ম আমাদের লাগে। তো এই জন্য এই টার্মগুলো কোনটা বলতে কোনটা বোঝাচ্ছে এটা আমরা যদি জেনে যাই তাহলে তখন ওই বোনসটা হাতে নিয়ে আমাদের জন্য ডেসক্রাইব করা সুবিধা হবে ভাইভাতে।
তো এই জন্য এই টার্মগুলো আমাদের জানতে হবে। সবাই একটু টার্মগুলো একটু ভালোভাবে দেখে নিব, মাথার মধ্যে রেখে দিব। খুব মুখস্থ করার দরকার নেই, এমনি 2-1 বার পড়লেই মাথায় ঢুকে যাবে। তো আজকে এটুকুই হলো আমাদের কাইনেসোলজি শর্ট ক্লাস ডেসক্রিপশন। তো এখন এটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। টোটাল একদম টোটাল আজকে যতটুকু ক্লাস হলো, আমাদের 35 মিনিটের মতো ক্লাস হয়েছে। এতটুকু সময়ের মধ্যে আমি যা যা বললাম, ডিসক্রাইব করলাম, এগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা কোনো টপিকে? আচ্ছা, তুমি এক্সিস্টেন্স প্ল্যানের এখানে যাও দেখি। আচ্ছা, রিয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই ছবিগুলো নিয়ে এসো। ও ছবিগুলো ডিসক্রাইব করা হয়নি না? আচ্ছা, এই যে হ্যাঁ, 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 হ্যাঁ। এটা আমাদের হচ্ছে স্যাজাইটাল এক্সিস, যেটা আমাদের কি বললাম, আচ্ছা, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, এটা কি আঁকতে হবে? না এটা আঁকতে হবে? না না, একদমই না। এটা জাস্ট আমাদের বোঝার জন্য আমি এই ছবিটা দিয়েছিলাম, যে কোনটা কোন এক্সিস কিভাবে হচ্ছে। যেমন এই যে ট্রান্সভার্সটার কিভাবে হচ্ছে, এই যে স্যাজাইটালে আমাদের কি সামনে পিছে 2 ভাগে ভাগ করছে। তারপরে এই যে লংজিটিউডিনাল এক্সিসে কি হচ্ছে, বটম, আর এই যে হচ্ছে যেটা বললাম টপ আর বটম, এই যে উপরের দিকে নিচের দিকে মাঝখান দিয়ে 2 ভাগ করছে। এখানে কি হবে, রোটেশন মুভমেন্ট হবে। এখানে কি ট্রান্সভার্স এক্সিস, এখানে কি হচ্ছে, সাইড টু সাইড ডিভাইড করছে, এটা আমাদের সাইডে ডিভিশন করছে। এখানে কোন ধরনের মুভমেন্ট হবে, এখানে হবে হচ্ছে মুভমেন্ট আমাদের ফ্লেকশন এবং এক্সটেনশন। আর এখানে আমাদের কি ফ্রন্টাল প্ল্যান, এখানে কি হবে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন, সামনে পিছনে ভাগ করছি। এটা আমাদের আঁকতে হবে না, জাস্ট মুখস্থ রাখার জন্য, মানে পড়াটা মনে রাখার জন্য এটা বলা। ছবিটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিন বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি দিলে ওখান থেকে আরো ক্লিন দেখতে পাবেন। এটা জাস্ট পড়াটা যাতে আমরা বুঝতে পারি সেজন্য। আর কোনো প্রবলেম আছে ভাইয়া? না, না, ঠিক আছে। মোটামুটি Excellent. সুন্দর। রেজাল্ট ভাইয়া কিছু বলছেন, কোনো প্রবলেম আছে?